বছর আল আসাদের নেতৃত্বে সিরিয়ার মোড়ে মোড়ে মূর্তি, সিরিয়ার মোড়ে মোড়ে আমরা আফার নেতৃত্বে আব্বাস ছবি, এন্ডের ছবি, ঠিক কিনা? এরা কি মুনাফেক না মুসলমান? হ্যাঁ, ওই দেখছেন না চাকা কেমনে পাঞ্চার হয়। 117 কোটি টাকা দিয়ে পদ্মা সেতুতে মূর্তি বানায়, আর 60 লক্ষ ছেলে বেকার যুবকেরা। কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে, রংবাজি করে, রংবাজি। আর এক পার্টি তো আছে কতক্ষণের তফসিল ঘোষণা দিব, যেরকম রোজাদারে আসরের হওয়ার শুধু মসজিদের মাইকের দিকে, চকিনের বার দিকে খেয়াল করে, কতক্ষণে মাগরিবের আজান দিব। একদল পানির দাঁত ব্রাশ করতে আছে, তফসিল ঘোষণা করবো, নির্বাচন দিলে চাঁদাবাজি শুরু করে দিব। হাতে একসাথে কি করব, সেহারি ইস্তারিয়া সেহারি করে ফেললে বলেছে, ইফতার খাইয়ে সেহারি খাই লিব লগে লগে, কিনলে জানেননি। অর্থাৎ যদি সেহারি ব্যান রাখছে ন হয়, এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই রে। শুধু বাংলাদেশের চাঁদাবাজি 5 আগস্টের পর 2-3 দিন বন্ধ আছিল, আর না চলতে আছে। চন্দ্রগঞ্জ বাজারে চলে না চাঁদাবাজিকে? চলেনি? চলছে, শুধু নাম পাল্টেছে। খেলা হমান আর্জেন্টিনা ব্রাজিল, বল ইগে, শুধু জার্সি পরিবর্তন হয়েছে, নম্বরও ঠিক আছে। 10 নম্বরে নেইমার, 10 নম্বরে হজরতুল আল্লাম লিল কুররাতুল কদম মেসি, ঠিক না? খেলা হমান মুনাজাত দর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। ডক্টর ইউনূসকে আল্লাহ নেখায়াত দেখ, আমার হয়াত আমি তারে দিয়ে দিছি, আল্লাহ তারে বাঁচাক। লোক পাইবি রে, ওনার মতো লোক আর পাবি না। এটা তোদেরকে আল্লাহ গিফট করছে। রিজার্ভে হাত না দিয়ে $5 বিলিয়ন 3 বছরে 3 মাসের ঋণ সূর্যে। আমিন ক। প্রিয় বন্ধুরা, কেন বললাম, এক একটা মাহফিলের অনুমতি নিতে নিতে কত জায়গা জান লাগবে অনুমতির লাই। তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ কামিং, গজওয়ায়ে হিন্দুস্তান ইজ কামিং। যতদিন বেঁচে থাকবো বাংলার জমিনে আর কোন তাফসীর মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাব না। তোমরা সজাগ থাকো। আর পোস্টারে বাংলাদেশে যত বড় অতিথি হোক, ওলামায়ে কেরামের আগে তার নাম দিবা না। আমাকে উমক বেড়া, উমক নেতা, মন্ত্রী, থু বেড়া, নিচে বলবি এতের নাম কোথায়? 16 বছর যা করেছে আমাদের সাথে, আমরা সহি মানহাজে আলা নবুয়া কথা বলতে পারি নাই। কথা ঠিক কিনা? তোমরা রাজি আছো কিনা? যতদিন বাঁচবো থানাতে, ডিস্ট্রিক্টে আর কোনো পারমিশনের জন্য আমরা যাব না। হয় প্রাণ দিয়ে দিব, নতুবা আমরা মাহফিল করেই ছাড়বো। কথা ঠিক কিনা? মাহফিল আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস, আল্লাহ তাকে নেখায়াত দেখ, তিনি সবকিছু সুন্দর চালাচ্ছেন। ইস্তার বাহিনী পাগল হয়ে গেছে, ওই কল্লা শুরু হয়ে গেছে। দুগার নামের লগে 10-15 কল্লা লটকানি শুরু করছে, হাজির ভাড়া আরো কর্ণ কিন্তু চন্দ্রগুঞ্জ বেশে আছে, মিশে আছে, আসো মিশে এদের সবুজা সাগরিকা আকাশা জেন্টা মেন্টা রেন্টা সেন্টা, ঠিক কিনা? কি শুরু করছো? ঘটনা কি? মূর্তি পূজা শুরু করছো কেন? ওই আবু তালিব বেল্লানি স্যান্ডেল পিন্ধাইব, স্যান্ডেল, ঠিক কিনা? এই বছরিয়ার সরকার সেই 71 থেকে এই 24 সাল পর্যন্ত মানুষের কষ্ট দিছে, সিরিয়া জর্জরিত করিয়ে এলেছে। পোলাটা কয় বেলে বাংলাদেশ বেলে সিরিয়ার মতো হইব, বাংলাদেশের মতো হয়ে গেছে, ঠিক কিনা? কাতার স্টেডিয়ামে তকবীরের লগে তারা আর বল মারতে পারে না, জয় হয়ে গেছে বাংলাদেশ। আমিন ক। বলান বেগুন আল্লাহ রে কসু বেলা আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ। এ বিজয়, এ তাকবীর আর নিচে নামবে না, এই নালে কিয়ামত আসবে ইনশাআল্লাহ। কোন আমিন। মাহদী আলাইহিস সালাম আসছেন, বেশি দেরি নয়, হয়তো পরমাণু হামলা দিয়ে বিশ্বটা 300-400 বছর লকডাউনে রাখবে, মানুষ শেষ করবে। তবে এই অল্প সময় আমরা ইমান হারা হব না, ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান?
আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ। আপনার যদি ইমান না থাকে নবীর আব্বা হন লাভ হইবনি। আজুরগা ডাকায় তো ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ছিল, লাভ হয়েছেনি? লাভ হয়েছেনি। তারপরে অজ্ঞা সন্ত্রাসী ওলা আছে আঙ্গ হাজির পাড়া নূহ আলাইহিস সালামের বলা কেনান্না, তার নাম তার কেনান্না ডাকাত। কি ডাকাত? কেনান্না সন্ত্রাসী রে নূহ আলাইহিস সালাম কয় তুফান আইছে আর হুতরে ওটসরে আব্বা টলারও ওট এসটি খিজির মজুসদ্দি থেকে বরিশাল যাইব ওট আব্বা ওট ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাউবিরিন। কাফেরের লগে থাকছা মাফিয়া পার্টি করিচ্ছা দাই যাইব গইড়ি আব্বার লগে আয়, আব্বার লগে আয়। ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা তুফান আইলে বিশ্ব ডুবি যেতে লাগলে আমি পাহাড়ে উড়ে যাইম। যেরকম অনেকে আফাল খুব খোদার মতো জানে, আফা জীবন পরাজিত হইতো না, আই আফার লগে হিয়ানো যাইম গেছি আমার কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম কলা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ রাজা আইলে বশর আল আসাদ যত বড় আফা টাফা আছে ফেরাউন নমরুদ আছে কোনো সিটিং ব্যস্ত না। বারে বারে উতেরে বলায় হরানরে উতেরলায় আব্বারে আল্লাহর লগে আর খাতির আছে জানি মারিয়ে লাইব মারিয়ে লাইব। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, ফোনটা ধরিয়ে কয় নো এই নো কি শুরু করলে? হ্যালো জি আল্লাহ হ্যালো। নবুয়তি কাটিয়ে বলারে এভাবে বলাও কেন? বলার তো ইমান নাই। আল্লাহ হরানরে হরান পড়ে লাইসা বিনা হালিক। এই ফোলা আপনার আহাল ন, এই ফোলা কি এর ফোলা? মোমেন ছাড়া কারো সাথে আমাদের মহব্বত রাখার কোনো দরকার। আপন মার হালের ভাই যদি একামতে দিনের বিরোধিতা করে তার ভাই ন। আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই হাফিজ ইসমাইল হানিয়া, আমার ভাই ডক্টর মুর্শিদ, আমার ভাই ইয়াহিয়া সিনোয়ার। কথা ঠিক না? হেতে কি এর ভাই আর ডাকাত, হেতে কেন্দ্র দখল করে, একামতে দিনের অতন্ত্র প্রহরীদেরকে মারে, পুলিশের ফোন করে, মামলা ঢুকায়, ঠিক না? আল্লাহ কো লাইসা মিনা হালিক। লূত আলাইহিস সালামের সামনে আল্লাহ কথা কইছে, বললাই হরানরে সুন্দরী বললাই কব আইও না কহিতে সন্ত্রাসী করলোকে আত্রায়। আল্লাহ কি রি আল্লাহ কো কাটতি বান্ধ হজর এবার আগে আগে রাস্তা মাপো, রাস্তা রাস্তা আর ফজর ফিসের দিকে চাইও না। লা তানজুর ইলা খালফিক, ফিসে তাকাইবা না, দৌড়াও দৌড়াও। কারে কয়? লূত আলাইহিস সালামের। ওইটা ইডেন সাগর বানা হালাইব, জিব্রিল আমিন এটার উল্টা হালাইব, লইজার করে লিখছি ভাগো ভাগো বদিকে সা আইও না আইও। আল্লাহ আল্লাহ কো লাইসা মিনা হালিক। পৃথিবীতে একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাড়া অন্য কারোর সাথে শুধু দুনিয়াবী সম্পর্ক, রুহানি আধ্যাত্মিক কোন সম্পর্ক তাদের সাথে আমাদের নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম। কথা ঠিক কি না? তাইলে ঈমান ছাড়া নবীর হলা নবীর আব্বা হইলে লাভ আসেনি ভাই সাহেব, লাভ আসেনি। তাহলে সব কিছু আগে কাকে সেভ করতে হবে? ঈমানকে। কাকে? সব সময় আল্লাহরে একটা একটা ফোন দিবেন, বারেলাহি ও বারেলাই আপনি মোহাব্বত করি, দয়া করে আমার ঈমানের সহিত কবুল করিয়েন আল্লাহ। আল্লাহ আপনি সব কিছু চলে যায় যাক, জান চলে যায় যাক, মান চলে যায় যাক, মাল চলে যায় যাক, আমার ঈমান যাতে তাজা থাকে ও আল্লাহ। ঈমান হারা যে সর্বহারা সে রে আল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ঈমান ভঙ্গের কারণ 10টা। কুফরি করা, শিরক করা, নিফাকি, মুনাফিক। আর কি নবীর ক্লাসেও এরকম 313 আসিল মুসল্লি এই দাঁড়িয়াতের আজ্ঞাতারে নবীর হিসেবে খাড়ায় আনলে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিন। নবীর হিসে কার হিসে? নবীরে ভাত খাওয়া দাওয়াত দি মসজিদে নববীর বেতন দেয়।
আস্তা ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাই আর নবীরে জব করিবার লাই হাতে সন্ত্রাসী গল লাগে আতলই আবু জাইল্লা ফাঁড়ারে ইয়ানা আত করছে ওহুদের জমিনে। নবীর কালাসে যদি 313 গান নবীর ওয়াজ হত্তি দিন শুনে নবীর হিসুন ওয়াজ হয়ে ইচ্ছা সিটিং যদি 313 গা থায় তাহলে হাজিরহাটে 7000 লোকের ভিতরে কোগা সিটিং আছে ঐকিক নিয়মে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শুড অর প্রুভ করুন, ঠিক না? কত হাজার হাজার কত পাজার পাজার সেটিং আমাদের হাজির পাড়া আছে, ঠিক না? আল্লাহ আল্লাহ অল্প কিছু লোক পাইবা। তাইলে আফসারি সাহেবের মাহফিল তো হাজার হাজার লোকে তো 20 গা মোবাইল চোর থাকা অসম্ভব নয়। তারপর 2টা হুন্ডা চুরি হওয়া অসুবিধা নয়, একটা সিএমসি চুরি হওয়া হ্যাঁ অসুবিধা নাই। নবীর ক্লাসে রহমতুল্লিল আলামিনের লেকচার শুনিয়াও হাতে মুনাফেক। এই মুনাফেকের বৈশিষ্ট্য 28টা খাচ্ছ, 28টা মেডিসিন থাকলে এতের ভিতরে সিগন্যাল দেখলে মনে করবি এতে মুনাফেক। মুমিনের বৈশিষ্ট্য 18টা, 18টা কাজ যখন দেখবেন মনে করবেন এতে মুমিন। আর মুনাফেকির ক্যান্সার দৌড়াইতে হইলে 11 কোম্পানির ওষুধ খেতে হইব, 11টা কাজ করলে মুনাফিকি দূর হইব। পড়ি আমিন। তো ওই যে ইমান ভাঙ্গের 10টা কারণ কই নেফাকি আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম ইমান ভঙ্গ হয়ে যাব। কাফির ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই হাজির পা মিছিল দেয় ও মকর সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং আমাদের হাজির পাড় নাই রে। আরো কত আদর্শ হাতের বিড়ি ঘোর আব্বা, এত আব্বাই বিড়ি টানে, কত মোড়া গেড়ি হাতের আব্বা, ঠিক কিনা? তার বংশ তো একটা ভালো লোক আইয়েন, সবটি বাটফার সিটার লুচ্ছা খুনি, ঠিক কিনা? আমাদের 40 কোটি মানুষের রিজিকও বাড়ি দিছে, $62 বিলিয়ন ফাঁসা। এক ফোলা মাগো ইচ্ছা হোলা সাইর হাসগা হইলে সাচ্ছে পৃথিবী শেষ হয়ে যেত, ঠিক কিনা? আদর্শ শ্রেষ্ঠ মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। হুজুর আপনারা এমনি কর, এমনি কি দেশ চলবনি? আল্লাহ কইছে ভালো গেলে বিয়ে করাও, আর হাতে আইন করে দিয়েছে আল্লাহরে এমনি থুতু মেলা। থো আল্লাহ ওই হোলালা 22 বছর আল্লাহ তুই কি এর মালিক? 22 হোলার তো বিয়া 22 ক বছর? আর আল্লাহরে ফোন করবে আল্লাহ 18। এটি সব ইহুদির কত টিহা খায়, এই সমস্ত আইন সংসদে পাস করে। ইহুদিরা শিশু দর্শন শুরু করে দিছে, প্রি সেক্স। আর আমার আল্লাহ কইছে ভালো গেলে বিয়া দাও, এখন আইনের ভিত্তিতে আঙ্গুরে হালা দিছে, ঠিক কিনা? দেখছেন এই আল্লাহর কোন বিধানকে উপহাস করলে ইমান ফানসার, ইমান পৃথিবী যদ্দূরে চলে চলক, ন যায় খাড়াই থাক, কিন্তু গেয়ার লাগাইবেন কোরআন সুন্নাহর আলোকে, ঠিক কিনা? গেয়ার নবীরটা লাগাইবেন, আল্লাহরটা লাগাইবেন, যদ্দূর চলে চলক। দরকারও জোনাকি কোনো, তারপরে কি লাল সবুজ হিমাচল চন্দ্রগুঞ্জ জামা আটকি থাকবে, থাক। আল্লাহর জন্য ইসলাম, পৃথিবীর জন্য আমরা ইসলামকে বিসর্জন দিতে পারি। 8 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। দেখছেন নি মুশরিকের করে সাহায্য করে। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। এগুলা কোরআন সুন্নাহর আলোকে 10টা পয়েন্ট করতে 1 ঘন্টা সময় লাগবে, লিখে দিছি। আল্লাহর পরিচয়, আরশ কুরসির পরিচয় আরো একদিন লাগবে। মুমিনের 18টা বৈশিষ্ট্য আরো একটা লেকচার। কুফরি বাক্য আছে এখানে 56টা। এই যে কইছি কেন এটা নিবেন খুতবাটা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে পাই যাবেন। এই 1 নম্বর আলোচনাটাই আপনার ইমামে 1 বছর দিতে পারবে, এরকম 800 বিষয় দিতেছি আমি। আমিন কোন? তারপরে মুনাফিকের বৈশিষ্ট্য কেমন? এই 28টি। 11টা ওষুধ খেলে নেফাক থেকে বাঁচার
প্রেসক্রিপশন হচ্ছে 11টা। দোয়া করা, ওই যে কিভাবে কিভাবে সাহাবীরা দোয়া করতেন নাফাকি থেকে, বেশি বেশি জিকির করা, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া, দিনের গভীর জ্ঞান রাখা, গোপনে দান করা, রাত জেগে ইবাদত করা, আল্লাহর পথে জিহাদ করা, মিথ্যা পরিহার করা, ওয়াদা পূরণ করা, আমানত রক্ষায় অভ্যস্ত হওয়া, গালিগালাজ ত্যাগ করা। 11 মুনাফিকের সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করা। তো এগুলো বিস্তারিত আরেকদিন বলবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি। দার হোলানের বিয়ে করা লাগবে। আমিন কতরা? যত সময় বিয়ে করবেন হোলানন শেষ যাব না, ইমান রাখতে ইত্তন কইলাম, ঠিক কি না? আল্লাহ ছেলে করে মেয়ে করে তুমি তৌফিক দাও, আল্লাহ ভাগ্য খুলে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া কত ভয়াবহ হাদিস এটা, দেখছেন? কত ভয়াবহ কথা নবীজি বলছেন। নামাজ পড়বো মানুষের মুমিন, ঈমান নাই। আল্লাহ ঈমান চাই তোমার কাছে, আল্লাহ আমিন বলো না। এরপরে নবীজি আর একটা হাদিস বলছেন, তাকুনু বাইনা সাআতে। এই যে হাদিসটা বলছি আগে, হাকিম শরীফের হাদিস 8413 নম্বর হাদিস, 8413 নম্বর হাদিস। তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে, মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। মানুষ প্রভাত বেলা ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিভাবে? সকালে নামাজ কালমা পড়ি মুমিন অবস্থা হইল, চন্দ্রগঞ্জ হাজিরফা বটতলা দোয়ান দাহান আছে, হাজি সাহেব যাইয়ে কলার মধ্যে বিষ মাখিতেছে, আর কয়টা কিনা দামে দিয়ে আল্লাহ রূপ, ঠিক কিনা? এতে গেছে দোয়ানো মুমিন ওই অন কি হাতে কাফের। এতে মেইন রোডের লগে দোয়ান চন্দ্রগঞ্জ লগে দিয়ে ফল দোয়ানের 800 টাকা ভাড়া দিয়ে এলেছে। মহিলারা অটোর মধ্যে বয়ে বয়ে ফল কেনে, এখন কত রোডে জাম লাগাই দিছে, কত মানুষ কষ্ট পায়। এই যে গভর্নমেন্টের জায়গাতে তুমি ব্যবসা করলা, এটা কি হালাল রিজিক না হারাম রিজিক? আচ্ছা, হারাম রিজিক খাইলে বীর্য উৎপাদন হইলে এটা কি হারাম বীর্য না হালাল বীর্য? তাইলে হোলামাই হইলে কি জারুগে হইব না বালা? হ্যাঁ, 95% মুসলমানের ভিতরে সিস্টেম দে সারমজাদা আছে, ঠিক কিনা? অবাক হয়ে যাবি, হুজুর এত কঠিন কথা বললেন। হ্যাঁ, 900 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, হাতের বিয়ে শাদী তো আর নবীরে মানে না, এতে আর কি হালাল জাদা। আর তবে 100 কোটির ভিতরে তো সমস্যা, ঠিক কিনা? ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আর লোকটা হইব মুমিন হই, সকালে ঘুমুতে উঠব কাফের হই। নবী কি মিছা কথা কয়নি, আল্লাহ থেকে কথাগুলো বলছে। আগো গ্রামের হেদায়তুল্লাহ সর্দার হচ্ছে ইউসুফপুরের, ঠিক কিনা? এত রইয়া হাজির ফাড়াইয়া দিয়ে রোডের লগে দোয়ান একটা নাচ, দোয়ানিয়ান 80 লাখ টাকা বেচা কিনা বানা করিয়ে লেছে। এবার বাইর লগের বাতি যা শারমিনের জামাই সবুজ যা কি খুশি ওকে হাদিস কইতে কইলাম মাতে না, সুবহানাল্লাহ কইতে কইছি পিকআপ নাই। তারপরে হাতে রে শারমিনের জামাই কইছি কত খুশি হতে। আমি জানি তো চিটিংদেরকে কিভাবে ধরতে হয় এই বাজারে, ঠিক না? কলবে কলবে দেখছেন শ্রোতার কোয়ালিটি। আহা, থোড়া কিনলে আসো এটি আমি বুঝি। ওয়াজ তো অরিজিনাল মাল তাকি ভাই বেচছে, মাশাআল্লাহ আমি শুনছি, ভালো কথা বলছে কোরআন সুন্নাহ থেকে, মারহাবা। এখন আসো, হেদায়তুল্লাহ হচ্ছে ইমান লই, কি লই? আর সবুজা রাত 12টা বাজে আছে, জেডারে ঘুমে তুলে, জেডা বদুয়া দিয়েন না, ওটার নাম বুড়িয়া হার্টের রোগী, গা কাঁপে, কিতারে বাতিজা
হেদায়তুল্লাহ কান্দে, ইয়া সবুজা কান্দে, CSRS BS নকশাতে জায়গাটা আসিল আঁকা দিন গুনে আব্বা বেশি এলেছি আমরা বেলে দোয়ানিটা বেসবেন শুনছি আই কমা ওইটা বানা করিয়ে এলেছি তো কাকা আর আব্বানের বন্ধু আছিল হয়তো কিনতে হারিয়ে আবার আল্লাহ তবে কিছু আমার বেসন লাগবে ইসলামের জিউ তেরা লইব এটি 1 লাখ বাড়াই দিও চন্দ্রগঞ্জ দোয়ানিয়া না আর দিবেন এটা কোনো কথা নয় করে বানা দিয়ে এলেছি তো ধরু মিয়া বানা বেলা আই আর বাতি আল্লাহ রায় দিয়ে আল্লাহ রায় দিয়ে ওইটি 1 লাখের গরমে বুড়িয়া 1 ক্লাসা ঘুমও গেছে মমিন ওই এসা হচ্ছে একামতের দিনের কাজও করছে আজ যারা 12টা বাজে উঠে ঘটনা ঘটালাইছে এই সবুজার লগে এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরাত ও লোকটা সন্ধ্যা করেছে মুমিন হয়ে আর সে প্রভাত বেলা করলো কাফের হইয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে সে তার ইসলামকে বিক্রি করে দিবে সামান্য স্বার্থ এই ক্ষমতা আল্লাহ রাখে আমার নেয় পাল্টাই দেয় আজকে উনি চেয়ারম্যান কালকে আরেকজন এগুলো আল্লাহ পাল্টায় মানুষের মন পরিবর্তন হয় কিনা ক্ষমতার জন্য ওলামায়ে কেরামের ফাঁসিতে লটকাই এলেছে আবার আইন ফাঁসির রুগীরে ফাঁসির মার্ডার হইলে লোকের গেড়ি কাড়িয়ে এলায় হাতের গেড়ি কাড়িয়ে এলায় চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে মাগো নাজামি সাহেবের এত মোটা গাড় এই নূরের ছবি কি জবাব দিব হাসর মাঠ ওনার গেড়িটাতে কাশছে কথা ঠিক কিনা গেড়ি লল্লরায় আইব মেজর বজলুল হুদা ম্যাডাম আর লোকের 7 জনেরা হাসি দিলেন আর নিজে হাতে যে হাস্যার করলেন লাগছিল নি ম্যাডাম আর রক্তটা ছিটছিরে আপনার শাড়িতে লাগছিল নি তখন চুপ থাকবো কেমন কিতা করবি ভাই মাফ করি দে না আমার ছেলে মেয়ে তো কাঁদছিল আমার আল্লাহ কবর তখন কিতা করবি না আল্লাহ মাফ করতেন না দেখছেন রক্তটা আপনি দেখছিলেন বিদ্যুৎ বন্ধ করে দিছে ও রব আমি তারে ক্ষমা করলাম আল্লাহ ডাক দিবে ফেরেশতার করে এদিকে আসিলাম আল্লাহ কোন গাছিল যে সিলে লেখা আছে মাইসুম মির রহমাতিল্লাহ আমার রহমত থেকে সিরনের রেশমত এই সিলটা তার কোয়ালে লাগা ঠিক কিনা সামান্য স্বার্থের জন্য মানুষ ঈমান পরকাল জান্নাত বিক্রি করে দিবে এই সেই জামানা ঠিক কিনা ইসলামের পিলার কয়টা ঈমান নামাজ রোজা হজ এই কোন কারণে 4টা না থাকলে শুধু যদি ঈমান থাকে আপনি জান্নাতে যাবেন জোরে কয় না সুবহানাল্লাহ আরো জোরে ফর্ম ফিল আপ করলে হরিকা ন দিল অটো পাস কি পাস আবার হরিকা অর্ধেক দিছে কোন দেশে সিলেটে হইছে বন্যা এদিকের মানুষে কিছু দিছে সরকারে কাদু হরিকা বাদ দেবে না অটো পাস সবটি কি পাস আর জোরে বন্দা যদি রাষ্ট্রপতি যদি অটো পাস দিতে পারে রে ফর্ম ফিল আপের কারণে আমার আল্লাহ শুধু ঈমান থাকার কারণে যদি নামাজ রোজা হজ যাকাত না থাকে আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে অটো জান্নাত দিতে পারে একখান হাদিস শুনেন কলিজা ঠান্ডা হইয়া যাবে হাজিরবাড় বাজারে ইয়ান্দি একদিন জিবরিল আমিন আইছে নবীজি ইয়ান্দি কাজী সাফায়েতের ইয়ানে বইছে কি অফিসে জিবরিল আমিন কয় নবীর কাছে আয় ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি হাজি খাদিজাতুল কুবরা ওই খাদিজাতুল কুবরা তাতি আইতেছে আপনার কাছে ফাইজা হিয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আইব ইয়ানে হাজির পার আপনি তারে কইয়ে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা আল্লাহ ম্যাডামের সালাম দিছে ওয়া মিন্নি আর আমি জিবরিলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিলাম আমি শরীর যাইয়ের ম্যাডাম আসতেছে আপনার কাছে এবার ঠিকই খাদিজাতুল কুবরা আইছে নবীর কাছে
কথার্থী কর কইল খাদিজা ভাগ্য তো লাগছে, তোমরা আল্লাহ সালাম বলছে, তোমরা জিবরিল আমিন সালাম বলছে, জিবরিল আমিন আরো একখান কথা কয়ে গেছে, নবীও কইয়েন ওয়া বাশশিরা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। ও নবীও খাদিজারে কইয়েন আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ তারে দিছে, ফ্ল্যাটের আশুলিয়া মডেল টাউনে, উত্তরা বিবলকের সবচেয়ে বড় বাসাটা, তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দৈন্যি যে লেক, এই লেকের বাড়িটা ম্যাডামের দিছে, যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, 3800 আসে। এই খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা খায় না, জাকাত এত কোটি টাকার মালিক একটা টাকা জাকাত দেয় না। বাড়ির লোকে কাবা শরীফ, ওনার বাড়িতে কাবা জান্নাতুল মুআল্লা, ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কুয়েলদের মাইয়া খাদিজা, তার কবরও কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ। আমি পড়ি দি কেমন পয়সা আমি খাইছি, তাদের ভাত খাইছি আমি, ভাইরে তারা আমার মাথার তেল ডলি দিছে। সুবহানাল্লাহ। মাই কইবার কিটা, তুই শুধু রানের ভিতরে এমনি হাত দি এত রাত আর তোরে মারতে হরানরে, কারণ এটা ছুটির ঘন্টা, অষ্টম ঘন্টা চলে এর লাগছে, ব্যাগে তখন বগলের তলে বই লই রেডি হয়ে রয়েছে, অনমা ফিটি করতে কষ্ট লাগে, তো একটু 3-4 সেকেন্ড ফিটি কর, রেডি আসতি তুই সামনে আপ দে, রেডি রেডি, ফাঁসেরটারে মার, গেড়ি ভাই লাগা এত ঘুমোতে উঠা, বুড়িয়ে টুটকে চিড়িয়েছে উঠা, আবার ফিটি ফিটি, রেডি রেডি। ওরা জাগাত বই মারি খাওয়াই 10 লাখ টাকা মাহফিলের খরচ, তুই যে জায়গাত বইছ 20,000 টাকা করি তো সিট বাড়া, আর তুই এনে বইছ তেমনে, তুই জাগো, তুই যাইলে খাড়াই না কোন বইয়ে আর স্টুডেন্ট অন্য খাড়াই না আছে বহুত, রেডি। এখন লাইক যে ফেস কথা ক, লাইক যে ইউসুফপুরের বাচ্চুনারা আর ফজ্জানারা কাল্লা আমার ওয়াজের কমেন্টস করব, মুসুজ্জার সাহাদওয়ান বইব ওলানরে মানা করছি, এ হুজুর দাবাত দিত না। 60-70 বছর আমরা শুনছি এসব ওয়াজ, কান্দাইছে, জিগির করেছে, কত কিছু করছে, আর আফসার গিয়ে আই ওয়াজ করছে কেন বাচ্চু ভাই, এটি বুঝি কথা, নবীর বড় বউ বলে একক তো নোয়াজ হয় না, ওকে রোজা আসিল না, হজ করে না, ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফ জাকাত দেন, এটি বুঝি কথা, এটি এসব ওয়াজ কেউ শুনছে জীবনে। বাচ্চু নাডা আবার সিগারেটটা টান দি, বলবো আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, এনে বিড়ি দেখছি তাতে কত রকমের টানে, বিড়ি যখন ছোট হয়ে যাবে তখন এমনে টানে, এমনে এরকম সিটিং বাচ্চু নাডা বর্তমানে আমার মাহফিলে নাই রে। মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির ইন্তেকালের প্রায় 2 বছর পর, কয় বছর, তাইলে উনি নামাজ পড়ব কেমনে কেমনে রে। ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার হজ, রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4-5 বছর পর, তাইলে উনি কেমনে জাকাতের টেয়া দিব আর রোজা থাকবো। ইসলামের পঞ্চম ভিত্তি হজ, হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে, আম্মাজির ইন্তেকালের 10-11 বছর পর, এই জন্য তিনি হজ করার সুযোগ পায় না। তাইলে যদি নামাজ রোজা হজ জাকাত এ 4টা না থাকলেও সিস্টেমে আল্লাহর সালাম পাওয়া যায়, পাওয়া যায় রে। আরো একটা হাদিস কই, তাও সহিহ আল বুখারীর হাদিস, হাদিসটা বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, সহিহ আল বুখারী আনছে 2808 নম্বর হাদিস, হাদিস নম্বর 2808, 2808 আর জোরে এটা বলতেছি, নেট থেকে তুই ভিডিওটা টানি টানি বার করতে পারবি। এখন বুকি সুকি ওয়াজ চলে না, ডাক নম্বর কোন লাগে ঠিক নি রে।
এবার প্রচন্ড লড়াই চলি। আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক জিহাদের ময়দানে আইছে, হেলমেট বাহিনী, হেলমেট পরি, লোহার জামা ভরি, কাফের হয়ে আইছে, আয় কলব পরিবর্তন হয়েছে। নবী ও আমি মুসলমান হইতাম চাই, আসলেমো আও কাতেলো, লড়াই তো চলতে আছে, এখন আমি কি আগে ইমান আনতাম নাকি আনুষ্ঠানিকভাবে পরে ইমান আনতাম, কোবাকবি করতাম, কাফিরকে করে মারতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা প্রথম ইমান আনলো, তারপর জিহাদ করলো, কতলে কেতাল করলো, অনেকগুলো কাফেরকে মারলো, নিজে কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল। তার জানাজা রেডি। নবীজি কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, এই লোকটা আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করলো কম, কিছুই তো করলো না, সেই পুরস্কার পাইয়া গেল বড়, আল্লাহর জান্নাত জান্নাত জান্নাত। এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়তে পারছিনি, সুন্নতি জামা গাদ দিত হাঁচেনি, দাঁড়িয়ে রাখতো হাঁচেনি, নবীর তরিকা বিয়ে করতো হাঁচেনি, শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। সবার আগে ইমান সেভ করুন। কি সেভ করুন? আগে বিলে ডুগি হাতের মাঝে দান চুরি হইতো। কি চুরি হইতো? অন সোরার ঘরে যদি কস গোলার মধ্যে উড়াই, আল্লাহ তো আঙ্গ দানটি লই যে অবজার্ভ কর, ভাই আল্লাহ রা আগল বানাইছে, 10 লাখ ডারি না আডুর বেড়াম গাঁজা খাই কিতে আসেনি শৈল তো আয় বড় তো কিছু করতেন না। এতে চুরি করতে বড় হাতে শুধু নজর তার স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে। অন মোবাইলও নেয় না, এমন নম্বর একটা আছে, এটার কারণে মোবাইল নিলে ধরা খাই যায়, এটা নেয় না। অন শুধু স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর যেগুলো আরো বালাসোর, এগুলো ব্যাংকে তো টেয়া হ্যাক করে, এই আরো যেহেতু বালাসোর আন্তর্জাতিকভাবে এগুলো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পয়েন্ট হালাই সৌরা পৃথিবীর এই আতালার জো বাইডেন ভাই সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল সোর, এগুলো সুপার ডলার বানায়, তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করি এলায়, ঠিক নি? সুপার ডলার কই 1 মিনিট না বুঝলে বুঝদি না রে। এই টিয়া এটার মধ্যে নাম্বার আছে 800 আর জ বরকিয়া জ নি 55 68 44 932 টিয়া এটার নম্বর, বুঝতি কত? বরকিয়া জ দন্তন, এটাতে 50টা সিগন্যাল আছে। এই সিগন্যালগুলো ওকে থাকলে মনে করবে এটা আসল নোট, মানে জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কমলে এতে কি নোট? হ্যাঁ, জাল নোট বা ফেক নোট। এই টিয়াটা সব অরিজিনাল। হাজিরপাড় বাজারে ধর 10 কপি আছে একই নম্বরের, 32 দিটা দুনিয়ার কেউ জানে না। আবার লাকসমে কপি আছে 5 কোটি কপি, ঢাকা আছে 10 কোটি কপি। কোন দুনিয়া কোন মেশিনে দৈত্য ন, টাকার তো অরিজিনাল, কিন্তু একই নম্বরের টিয়া সাফাই রেখছে কয়েক হাজার কোটি। ভাই সাহেব এটারে কয় সুপার নোট। কি নোট? আল্লামা হযরত বুশ ইরাক হামলা করার আগে আগে ইরাকে সুপার নোট ছাড়ি দিছে, সুপার ডলার। এই সুপার ডলার 6 লাভে করেন ওই কমিটিরা জানে, যারা মালিকের ছাড়ি দিছে। এই পৃথিবী সব আমেরিকার হাতে। এই জন্য ভ্লাদিমির পুতিন কয় ভাই সাহেব আল্লাহ রাখা পাইও না, ফাইজলামি করবে, আমরা টাকা বানালাম ব্রিক্সের কয়েক রাষ্ট্র অপ্ত রয়েছে ডলারের কাউন্টারে, ওই টিয়া হেতাগোটা বানাইব। এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হযরত টাকা। এটার ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না, আমার কল্লা হালা দিব। এটা রিসিট এটার বাদ জায়গা দিচ্ছা হয়, এটা দি কাজে লাগালাবি, গাছ লাগাবি, বিয়া করবি, বিয়া করি বরে খাওয়াবি, মানব সম্পদ উন্নয়ন কর, বালা বালা কাজ কর। এটা ব্যাংক নোট, এটার বেলু চাইরানাও নাই, এটা কাগজ কাগজ। কি তারে মূল যেটা সম্পদ, এটাই সম্পদ। আমিন ক। এই পরমাণু বোমা হামলা হচ্ছে, বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার। কি ডলার? তো এবার বুঝতে পৃথিবী 1000 কোটির ভিতরে সিটার কয়জন আছে? ব্যাগ মিলে 5-6 জন সিটার আছে। এই 5-6 জনের কাছে তাম পৃথিবী জিম্মি।
তুই হারা দিন বদিল্লা দিতে হাস 600 কয়শো আর হেরা সুপার ডলার শাড়ি দি পুরা পৃথিবীবাসীরে জিম্মি করে গেলেছে খেলা ফাইনাল খেলা এই ইবলিস চোরা তোরে এন্তেকালে ঠিক 1 সেকেন্ড আগে কয় সেকেন্ড যখন তোর রেজাল্ট সিট বুঝে দিব আল্লাহ তুই হাজির ফা তুই যেদিন মরবি রে হাজির সাহেব 1 সেকেন্ড পর রূপ আর হইব এই সময় আল্লাহ তোর রেজাল্ট সিট বুঝে দিব এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিস চোরা তোর কাছে আইব ইবলিস আল্লাহর সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ এই আদমের কারণে আমি জান্নাত হারাইছি হেতের হোলামাইয়া যা আছে সবটি খাইছি সবটি নিবেন শেষ করি আল্লাহকে হাত্তি না রে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন আমরা নেককার বান্দা আল্লাহ আমি সবটি শেষ করিও আদম আলাইহিস সালামের হোলামাইয়া কেমনে হাজির পাড়ে তো জান্নাতে আইয়ে হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে কে কয় ইবলিস কত বড় দুশ্মন ইহুদিরা ফিলিস্তিন না করে মারি ল্যাংডা করছে নি করে না এদের মায়া আছে এখনো মানুষের ভিতরে আর হযরত ইবলিস গাদাবাল্লাহু তাআলা হেতে আদম সফিউল্লাহরে মারি সব সম্পদ খোয়াই ল্যাংডা করে চাইছে আমার আব্বা ফিন্দনের লুঙ্গিটা লইয়া জান্নাতে আইতে পারে না আছে নি এই ইবলিস তোর এই ঈমান নামক ধন হ্যাক করিব 6টা স্টেপে তোর রুডা বার হইব হাজির পর যখন তুই মরবি জোনাকির তলে যখন তোর বাসের চাক্কার ডলি তোর মগজ বার করিয়ে নেবে হুন্ডা অ্যাক্সিডেন্টে এই সময় 6টা স্টেপে তোর রুডা বার করবো বালাগাতিল হুলকুম এ তোর হুলকুমে রু আইব বা বাসারুকালিয়ম হাদিদ তখন তোর চক্ষু হয়ে যাব রাডার মেশিনের মতো তাম জগৎ তুই দেখবি রেজাল্ট সিট রেডি 1 সেকেন্ড বাকি বাসারুকালিয়ম হাদিদ তুই এখানে সাকরাতুল মউতে চলছে ইউসুফপুরে ইবলিস আইব তোর মার সুরত ধরি আফসারি সুরত ধরি তোর তো সাকরাতুল মউত চলে মার সুরত ধরি আইগো মা কো কি তার আব্বা পাহা মা গো আইসেন বুঝি আপনি কত আইসেন মা কবর তুই আইসি ইসলাম বুয়া তো কি এর কলমা হরস বুয়া বুয়া এই যে ইজ্ঞা সুরত দিচ্ছে হেতন কে ইজ ক্বালা লিল ইনসানি কফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর শয়তানের উদাহরণ হচ্ছে তেমন সে এসে বলে যে কুফরি করো ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আপনি কুফরি করলে ইবলিসের জামা পাল্টাই কও ভাই সাহেব কইলে কইছি আর কি তুই করলি তো কুফরি আই নাই আমি ইবলিস তখন 6ষ্ঠ স্টেপের উড়াইয়ে নাকের আঘাত দমাইয়ে মৃত ব্যক্তি কয় মুমূর্ষ লোক মাবুদ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি আমার রুহটা ফেরত দেন আল্লাহ কো কাম হবে না তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কা এই ইল্লিন আর সিজ্জিন মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে সে কি জান্নাত না জাহান্নাত জাহান্নামী এইভাবে তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়া থাকে জেডা মরে গেছে পেশাব পায়খানা করে দিছে সাকরাতুল মউত কারে কয় আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে নবীর রোমে ঢুকছে নবীর জান কবজের কাজ চলে রিমান্ডে নিছে নবী কান্দি দিছে আজরাইল সালাম দিয়ে তাহলে ইডি করো সাল লগে আর তো মারিয়ে লাইছ আজরাইল কিতা করছ তুই আরে নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনারে দিতেছি কোন নবী রাসূলের এত আদর করি মারি না কয় আমার মনে হইতেছে তোর আজরাইল সাতক আসমান জমিন দিয়ার কলজের মধ্যে চাপ দিছ তুই আরে কিতা করছ কসা অস্ত্র কোনটা লাগাইছ নবীও সাদা আঙ্গুলিটা দিয়ে আপনারা টাচ করছি মাত্র আমার নবী কয় আজরাইল সাদা আঙ্গুলি দিয়ে টাচ করলে যদি স্পর্শ করলে যদি এত কষ্ট আমার হাজির বাড়ির মাওলানা দেলোয়ার মীর হোসাইন চেয়ারম্যান সাহেব এরা দুর্বল মানুষ বুড়া কালে মরু শক্তি নাই ডায়াবেটিসের রোগী হার্টের রোগী আমার এই মানুষটি মরবার সময় সাকরাতুল মউত পাইলে কেমনে ঈমান রাখবো তারা কোন নবী এর চেয়ে সহজ আর জিনিস নাই সেই সময়
কেমনে আপনি ইমানটা রাখবেন? ইমান বড় দর। ওই সময় এই শয়তান ইবলিস আপনার ইমান হ্যাক করবে। আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোমরা এই দোয়াটা করবা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আইয়াহদুরুন। ও আল্লাহ, ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই, যে ইবলিস মরণের সময় এইভাবে সুরত ধরি আমারে বিভিন্ন জিনিস প্রিজাইড করে। আপনি মহব্বত করি আমারে ইমানটা বাতলা দিয়ে। আল্লাহ লোকেরা আল্লাহ ইমান শিখে দিব। এই জন্য নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষু লোকিরে আইসিইউতে যাই, রোমে ঢুকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা, শিখে দিবা। আঙ্গ সমাজে এই ওয়াজার নাই, আসল যেটা করলে জান্নাত পাওয়া যায়। ইবাদত বন্দেগী তো এটি করতেছ, এটি কোনো বেশি কাম হইতো না। মেইন হচ্ছে কি, জোরে কয় না, সাকরাতুল মউত চলে শিখে দিবেন মা রে, আব্বারে, বোরে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মা, মা গো আপনার তো অবস্থা ভালো না, চোখ তো উল্টে যান, মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এর সময় তো ফেসাব ফায়খানা করে দিতেছে, মানুষটা চোখ গুড়ার, আহারে কষ্ট। আল্লাহ শুধু নাম মনে করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গ সমাজ কাঁদার লগে কি লা ইলাহা ইল্লাল্লাহ, মাইয়ারা যেভাবে কাঁদে, দেলোয়ার ভাই যদি আইয়ে, আহা বড্ডা ভাই কি তো চাইতে না, মা তো শেষ শেষ হয়ে যান, আব্বা তো শেষ। ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, যেভাবে ইতি কাঁদার পিকআপ লয়, মুমূর্ষু লোক তো কিতা করবে, সে তো কষ্টে আছে, রিমান্ডে আছে। এরকম সিটিং বাজি চলেনি আতুডা, এখন থেকে কিতা করবি, তারে লা ইলাহা ইল্লাল্লাহ বাতলা দিবি। এই সময় তার জান্নাত জাহান্নামের সবকিছু রেজাল্ট শীট দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে, ছোট্ট হলো একটা বিল্ডিং এর ভিতরে আটকেছে, বললা কই ইয়া আবাইয়া, ইয়া আবাইয়া, আব্বা ও আব্বা বাসার নাও, আর কল যা আটকে গেছে তো বিল্ডিং এ। আব্বা কো লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ক, তুই ছোট্ট মানুষ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। 2-10 ঘন্টা বাঁচলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোরে কেরান দিয়ে উড়াইও, মরি যাইলে আব্বা তুই তো জান্নাতে চলে যাবি, একসাথে দেখা হইব। আব্বা আব্বা কইছা লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি প্রচার করো। আমার সোশ্যাল কত নষ্ট, আসল জিনিসটা বোঝে না। মেইন হচ্ছে কি ইমান, মেইন হচ্ছে কি এই লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনতে 35-40 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা মুহাম্মাদুর। আর ইমান বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কিনা, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আরো জোরে, ও মারে মা। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 8টি আছে তো। তারপরে হজ ভঙ্গের কারণ কয়টি? আছে নাই কিতা? ইমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা জিনিস যেটা শিখি লইবেন, ইমান ভঙ্গের কারণও আছে। ইমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই খুতবাতে কথাগুলো লিখে দিয়েছি দিয়েছি দিয়েছি। আল্লাহ আরো একটা কথা কই, আল্লামা হযরত আবু তালিবা বাইর মতো করি গো, আল্লামা হযরত আবু তালিবা কিল্লে হাতের নামটা সাগাইছি কইম রে, এই জগতে সবচেয়ে সেরা আশেক রাসূল। তোরা মুসলমান এই 1500 বছর পর্যন্ত ইসলামের লাই যত টাকা ব্যয় করছ, যত ভালোবাসা আল্লাহর জন্য রসুলের জন্য দিছ,
তোগো সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস, আর এক আবু তালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে। এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা ৬,০০০ কিলোমিটার দূর, এই মধ্যখানে এতটুকু কারেন্টের লাইট জ্বালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে। আমরা ইসলাম পাইছি। আল্লাহু আকবার। এই আবু তালেব ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। দুর্ভাগ্য হাতে মুসলমান হয় না, মুসলমান এই খোদার কাটা যখন সাকরাতুল মউত রিমান্ডে নিতে আসে, নবীজি শেষ চেষ্টা করল, ওই আমার চাচা চলে যায়, আমার প্রিয় বন্ধু, আমার চাচাও বন্ধু, আমার আব্বার মতো কল যাওয়া, আমার চাচা চলে যাচ্ছে ইমান ছাড়া, টেনশন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়া আবু তালিব, আবু তালেবের যখন মৃত্যু উপস্থিত হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, প্রিয় চাচার কাছে। প্রিয় চাচার কাছে যাওয়ার পর ওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, আবু জাইল্লা ফাড়ার মুগীরা রে ভাইছে। আবু তালেবের শিয়রে, আবু তালেবের শুধুমাত্র দমটা আছে, আইয়া যায়। নবীজি কয়, চাচা ইয়া আম্মি, আমার কলিজা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল চপ্পর আছে, চেয়ারম্যান সাহেবের মতো, এমপি সাহেবের মতো, প্রিন্সিপাল হুজুরের মতো পকেটে সিল আছে, আমি সিল মেরে দিব, শাহাদাতে সিল মেরে দিব, আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহেল বহুত চালাক। আবু জাহেল ইশারা করে সিগন্যাল দিছে, শুনিও না। আবু জাহেল সরাসরি কইয়া, আবা তালেবিন ও আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কিনা? তুমি কি মরার আগে আগে দল পাল্টাইতেছ কিনা? এই আবু তালেব, এ কাম করিও না, এটা করিও না। এবার আবু তালেব কয়, আমার প্রিয় ভাতিজা, শোনো শোনো, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা, ও ভাতিজা, যদি লোকেরা আমাকে এই কথা অপবাদ না দিত, কুরাইশরা, আমি মরার আগে আগে দল পাল্টাইছি, ধর্ম পাল্টাইছি, তাইলে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কিল্লে এডি করস, কেন কষ্ট দেশ? আওয়াজ আরো কমা, কত লইয়া নছে সুখ মাই, পাগল করি গেল সে টানি বেড়া, মরে যেতেছি। দূরের ফাওয়ারটা আরো কমা, ভিতরেরটা এভাবে রাখ, দূরের এটি কারে উন আছে। প্রিয় বন্ধুরা, এতটুকু কই হাতে হুঁশ আছে, সিটিং এর কি আছে? কার? হযরত আবু তালেব হুজুরের। আবু তালেব হুজুর কইছে কি, লেহে যা বাবা আমি দিও। এই হাকে হাতে চাকা পাঞ্চার, না যে হাতে গারকা, এনে আব্বরি দি ডেকারের মতো টান দি রুডা বার করে ইলেস। আবু তালেবের চাকা পাঞ্চার, আবু তালেবের চাকা কত ফোড়া কোপাইলে, হাতের মতো ফোড়া কোপাইলে আর জগতে নাই। নবীরে এত আদর করলো, এত হাজার কোটি টাকা দান করলো, ব্যয় করলো, তে থাকাকালীন নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু জাহেলের দাম কত, রো আর বাতিজা দল হিডা করলে করছে আর কি, একামত দিনের আন্দোলন করে, আর বাতিজা করি না, বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি, আর বাতিজারে ডিস্টার্ব করবে কিন্তু তোর গিরা হালাই দিই মাই। কে কইতো? আবু তালেব হুজুরে কইতো। কোন হুজুর? এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি, নিজে আঙ্গ তো আল্লাহ যোগ দেয় না। হ্যাঁ, বাতিজার এটা করে দেখো না, সুন্দর লাগে, এতে বালা, অনেক বালা ছেলে, কিন্তু যেটা হয় তলে তলে হে পার্টি, মাফিয়া পার্টি, ঠিক কিনা? এরকম আবু জাহেলের ক্লাসমেট আমার যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে,
হ্যাঁ হ্যাঁ, আবু তালিব থাকাকালীন নবীরে কেউ মারতে পারে না। আবু তালেব মরছে আর আইতে যেতে গুমসায় আর নবীরে কত বেজ্জিতি। একদিন আব্বাসের কহ চাচা তোমরা তো 10 ভাই আসিল আর আব্বারা মরে গেছে, তোমরা 10টা ভাই তো আরে রক্ষা করতে পারতেছ না, চলো চাচা আমরা চন্দ্রগুঞ্জ জোনাকি বাস স্ট্যান্ডে চাই কাউন্টারে এনদিতে হোটেল আছে, হোটেল আমরা ইসলাম প্রচার করি রাচ্চা টেবিলের তলে উঠিতে আইও। শেষমেশ নবীজি কয় দে যে সুকুল্লাইল আরব দেশে যে বাজার টাজার আছে বাজার আমরা ইসলাম প্রচার করিও, ওই খুঁজি খুঁজি দাওয়াত লইতে আছে, যেরকম ফেসবুকে খুঁজি খুঁজি দাওয়াত লই চাচা আড়ে নাডা এইভাবে উজি দাওয়াত দিম, খুঁজি খুঁজি দাওয়াত দিম, মারতেছে এভাবে দিতেছে আরে মারিয়ে লাভ ফাইতেছি না দাই যাই গই কমলাপুর রেল স্টেশন হুতিতে আইম ইসলামের দাওয়াত দি রেলগাড়ির ইঞ্জিন যেটা পার্কিং করে ইয়ে হুতিতে আইম বাদ্যানি গই হুতিতে আইম আলবেদায় নেহার হাদিস হাফেজ ইবনে কাসির হাদিসটা আনছে আমি পাইছি। আল্লাহু আকবার। দেখছেন কলজার টুকরারা নবীর আশেকেরা ওয়াজ বোঝে। আল্লাহু আকবার। আর শারমিনের জামাইরা আস্তে আস্তে যার গই কি রে আজ্জাদে হুজুর পিকআপ দেয় না, ঠিক কিনা? আজ অন্য গানের স্টাইল করবো ইনশাআল্লাহ, আমিন কও। হুজুরে শেষমেশ কয় আত্ম মায়ের জ্বালা বাঁচিয়ে না চন্দ্রগুন্দির দিকে যাইম গো ওই শহরের দিকে ওয়াজ করি হেন হুতিতে আইম, মানুষের সাদওয়ানের টেবিলের তলে হুতিতে আইম। কেমন নবী? যেই নবীর কারণ, যেই নবীর কাছে জান্নাত সব তার হাতে, স্বর্ণের খনি তেলের খনি, তাম পৃথিবীর জগতের রহমত আল্লাহ নবীর দিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। হে নবী হলাই হলাই আনে, হেই নবী চাচা যাইম গে চলেন একই যাইম গে জিয়ানোরা থিয়ানোরা কাইত আর মক্কাতে থাকতেন না। এই আবু তালিবা বলে না সাজ কাজে লাগাইতে এলো না, তো হাতেরে আল্লাহ সম্মানের হাতেরে অল্প শাস্তি দিতে আছে। তাও এই মুসলিম শরীফের হাদিস 2012 নম্বর হাদিস 212 নম্বর হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলি নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ জাহান্নামে। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি আবু তালেবের। কমান কি তেহাতেরে স্যান্ডেল পরা দিব আগুনের, কিসের? এই আগুন উড়ি উড়ি তার মাথার মগজ টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ। আসেন আবু তালেবের কি অন্যায়? আবু তালেব কিন্তু আল্লাহরে মানত, আল্লাহর প্রতি তার নিরেট বিশ্বাস আছে। আমিন কর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করায় তখন আবু তালেব হুজুরে খুতবা দিছে। কোন হুজুর? আগে হাজির ভাই মসজিদের খতিব আবু তালেব হুজুর। ওই আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিস গে আছে। আবু তালেব হুজুরে খুতবা দিতেছে আম্মাজি খাদিজার লগে বিয়ে হড়াই আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারহা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান ওয়া বাইতান মাহজুজান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে। এক প্রকার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে বুঝা গেল হাতে আল্লাহরে মানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। এতে আল্লাহরে মানে সে আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম বংশ থেকে আনছে, ইসমাইলি শাখায় আনছে, আঙ্গল্লাহ খানায় কাবা বানাইছে, হজর ঘর বানাইছে, জালালানা বাইতান মাহজুজান। সারা পৃথিবীর মানুষ আঙ্গ কাছে জিম্মি, আঙ্গ গড় আইন লাগবো আল্লাহ দিছে। আরো একটা প্রশংসা করছে, হাতে খুতবা 1.5 লাইনের খুতবা। মা গো হাতে যে সুন্দর খুতবা জানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। তো হাতে কি হয়েছে? আন্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতুহু ফাদাল্লাহু ওয়া আদলা। আর বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তে এমন যোগ্যতা তাম পৃথিবীর সব যুবক কুরাইশের যুবক এক পাল্লা রাখলে ফজল করম নিয়ামতে যোগ্যতা শ্রেষ্ঠত্বে আর বাতিজা সেরা। সুবহানাল্লাহ। এত জানতো নবী যে এত বড় মাফের লোক, আল্লাহর প্রতি ঈমান আছে, তাইলে এতে জান্নাতে চাইল না। ঘটনা কি? নবীর রেসালাতের না মানার কারণে। আর এই আবু তালিব বা সিটিং এ হেতে আর হেতের বাপ আব্দুল মুত্তালিব দোনোগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি, ঠিক কিনা? 360টা মূর্তি পুজো হইতো আবু তালিবের নেতৃত্বে।